শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম। ঠাকুর বললেন, বলছে দেখো, পুকুরের পাড়ে দাঁড়িয়ে পুকুরের জলের তলায় কি আছে সেইটা পেয়ে যাব যদি ভাবো, বা পেয়ে গেছি যদি ভাবো, তাহলে ভুল করছো। এটা পুকুর নয়, রত্নাকরের অগাধ জলে যে গানটা আছে, উনি পুকুর দিয়ে বুঝাচ্ছেন। মানে উনি খুব একবারে মাটির কথা বলে বুঝাতেন, তো যারা সমুদ্র হয়তো দেখেইনি তাই দিকে সেসব কথা বলে লাভ নেই, তার জন্য তিনি পুকুরের উদাহরণ দিচ্ছেন। না হ্যাঁ, তা তো বটেই। ঠাকুর বলছে দেখো, যদি কোটার শামুকও কুড়াতে চাও তাহলে পুকুরের ডুব দিতে হবে, বারবার বারবার ডুব দিয়ে তোমাকে কুড়িয়ে আনতে হবে। বলছে হ্যাঁ, তা তো বটেই। বলছে ঠিক তেমনি ভগবানকে পেতে গেলে ওই দু একবার নাম উচ্চারণ করা, দু একবার কথা বলা, দু একবার এ করা, এই সৎসঙ্গে এলে দেখা করলে চলে গেলে, তাতে কিন্তু ভগবান লাভ হবে না। তুমি পুকুরের পাড়কে এসেছো, পুকুরের পাড়ে এসে যদি কিছু কুড়াতে হয় তাহলে পুকুরে ডুব দিতে হবে না। তার মানে তাহলে কি করতে হবে না? তখন উনি হাসছেন, বলছে ওগো, তোমার মনে আবার গভীরভাবে সেই সত্যকে স্থান দিতে হবে। সে ছাড়া কেউ নেই গো এই জগতে। তুমি আমি সব অস্থায়ী, অনিত্য, সেই একমাত্র নিত্য। এই শরীর তোমার আছে, একদিন থাকবে না। তুমি যাদের জন্যে দুঃখ কষ্ট করছো তারা তোমার কেউ নয়, তুমিও তাদের কেউ নও। তাহলে মরার সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যেত না। এইরকম ভাবে বুঝাচ্ছে। বলছে দেখো, এই জীবনে যখন এসছো, জীবনে একদিন যেতেই হবে। সেদিন কারোকে তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না, কোনো জিনিস তোমার সঙ্গে যাবে না। অতএব তাকে পেতে গেলে আবার মনন চিন্তনে তাকে স্থান দাও। সে সৎভাবে নিজেকে পরিচালিত করতে করতে সতে নিমগ্ন হয়ে যাও, তাহলেই সত্যের সন্ধান পাবে, তাহলেই তুমি সেই ঝিনুক পাবে, তাহলেই তুমি সেই মুক্তার সন্ধান পাবে। রত্নাকরে ডুব দিলেই তুমি রত্ন পেয়ে যাবে না, সেটা তোমাকে বারবার ডুব দিয়ে পরিশ্রম করে পেতে হবে। এর মাঝ দিয়েই তিনি সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। ঈশ্বরের নাম করলে হবে না, সৎসঙ্গ করতে হবে, মনন করতে হবে, চিন্তন করতে হবে, অনুশীলন করতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।